হৃদয়টাকে সরল করতে হবে, বড় কঠিন বাবা জানেন। সরল যদি না করা যায় তাহলে গৌরাঙ্গের কৃপা লাভ হবে না। সরলতার অপর নাম বৈষ্ণবতা। আপনি সমস্ত কিছু করলেন, হৃদয়ের মধ্যে কপটতা গেল না, সরল হলো না, তার গ্রাগ গৌরাঙ্গ মহাপ্রভু শুনবেন না। সবার ডাকে কি গোবিন্দ সাড়া দেয়? গোবিন্দ সাড়া দেয় একমাত্র তাকে প্রেম ভরে, ভাব ভরে, আরতি ভরে, আকুলতা ব্যাকুলতার সঙ্গে যে ছটফটানির মতো করে ডাকে, হা গৌর, হা গৌর, হা গৌর বলে যার হৃদয় গলে যায়, তার ডাকে আমার গৌর সুন্দর সাড়া দেয়। আহা, তিনি কেবল প্রেমের বশ। তাই ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সে, বলরাম হইল নিতাই। সেই ব্রজেন্দ্র নন্দন, সেই শ্যাম সুন্দর হলেন গৌর সুন্দর। বলিয়ে গৌর সুন্দর ভগবান কি জয়। তিনি যেমন আনন্দ উৎসব সেখানে হয়েছিল, তেমনি জগন্নাথ মিশ্র তার সমস্ত আত্মবর্গ, পরিজন বর্গ সবাইকে আমন্ত্রণ করে ব্রাহ্মণদের এনে দান দক্ষিণা দিচ্ছেন। আর মহোৎসব যেমন ব্রজেতে নন্দোৎসব করেছিলেন, আজকে গৌর জন্মোৎসবে সবাই মেতে উঠেছে। সেই জন্য বলছেন না কীর্তনে, গাও গাও রে বদন হরি, শ্রী শচী নন্দন হরি, আনন্দ হিয়ায় আনন্দ হিয়ায়। গাও রে বদন হরি, শ্রী শচী নন্দন হরি, আনন্দ হিয়ায় আনন্দ হিয়ায়। আহা, গাও বদন ভরে গাও, গৌরাঙ্গের গুণ করো, গুণগান করো, সচিনন্দন হরির গুণগান করো, আনন্দের হিয়ায় মন প্রাণ ভরে যাবে। যারা গৌরকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করতে চায় তাদের ভজন নিষ্ফল। কৃষ্ণ তাদের কৃপা করে না, গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে গৌরাঙ্গের কৃষ্ণের কাছে আমরা যেতে পারি। কলিযুগের প্রত্যেকটি জীবকে গৌরাঙ্গ সুন্দর নিত্যানন্দ প্রভুকে বিশেষভাবে তাদের কথা প্রচুর পরিমাণে শোনা দরকার, জানা দরকার, বোঝা দরকার, না হলে জীবন বৃথা। কারণ কলিযুগের ভগবান তো হলেন সচিনন্দন গৌর হরি। আজকে সেই মহোৎসবের আনন্দ সাহেবের সমস্ত নবদ্বীপবাসী আনন্দে মেতে উঠেছে। নবদ্বীপের শুধু নয়, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত পীতাম্বর চক্রবর্তীকে ডেকে তার কোষ্ঠী বিচারের জন্য ডাকা হলো। সচিরে জনক চক্রবর্তী নীলাম্ব, প্রতি লগ্নে অদ্ভুত দেখেন বিপ্রব। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যমান, অল্পেই হইবে সর্বগুণের নির্বাণ। হাতটা গণনা করতে গিয়ে তার নয়নের জল টপ টপ করে হাতেতে পড়ছে। বলছেন, এই শিশু সচি, তোর এই শিশু সাধারণ কোনো বালক না, এ সমস্ত গুণের অধিকারী হবে, সারা জগৎ তার জয় জয়কার করবে।
অন্য বিপ্র বলে শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। অন্যান্য বিপ্ররা বলছে সাক্ষাৎ নারায়ণের সমান গুণ আছে, সর্বধর্মকে স্থাপন করবে। ইহা হইতে হইবে কয় অপূর্ব প্রচার, এ শিশু করিবে সর্ব জগত উদ্ধার। সমস্ত জগৎকে উদ্ধার করবে এই শিশু, এমন একজন মহান গুণ সম্পন্ন, এ বর্ণনার অতীত, চিন্তার অতীত, ভাবনার অতীত। অন্যের কি দায় বিষ্ণু দ্রোহী যে জবন, অহোরাত্র শিশু ভজিবে চরণ। অহোরাত্র দিবানিশি এ শিশুর সকলে ভজন করবে। সচি যারা বিষ্ণুদ্রোহী জবন তারাও এর ভজন করবে। হাতে দেখা তো তাই বলছে। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। বলছেন হে গৌর, এই কথাটা তো আমি বলতে পারবো না। প্রভু যে সন্ন্যাস নেবে এটা যদি বলি সচি তো এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। না 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 না, আমি এই সন্ন্যাসের কথাটা গুরুত্ব রাখবো। হাতটা দেখেও সন্ন্যাস নেওয়ার কথাটাকে লুকিয়ে রাখলেন, প্রকাশ করলেন। সচি দেবী আর প্রাণে বাঁচতে পারবেন এই কথা শুনলেন, গোপন রাখলেন। এভাবে তাঁর গোষ্ঠী বিচার করে সচি দেবীকে বলে, এর গুণের সমস্ত বড়াই বলে দিল। সচি তুই মহাভাগ্যবতী, সাক্ষাৎ মহান নারায়ণ সমগুণ তুই লাভ করেছিস। আমাদের বংশে প্রত্যেকেই সবার নাম প্রকাশ হবে এর জন্য। সারা জগৎ ভরিয়ে সবাই গৌর গুণগান গাইবে। এভাবে গোষ্ঠী বিচার করে রামবার চক্রবর্তী চলে গেলেন। এখন গৌর সুন্দর অদ্বৈত আচার্য প্রভু দর্শনে এসেছেন, আর গৌর সুন্দর অত্যন্ত ক্রন্দন করছে, কারণ তার জন্মই তো হয়েছে ক্রন্দন থেকে। যখন ক্রন্দন করছিলেন তখন সবাই হরিনাম, হরি বল, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন। শিশুরা তো জন্মগ্রহণের সময় সবাই বলে না, কাঁ 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 করে কাঁদে, দেখবেন তারা কিন্তু তখন আমরা মধু দিয়ে দিই মায়েরা। শিশু কেন কাঁদে জানেন? ভূমিষ্ঠ হওয়ার পরে সে ভিতরে মায়ের গর্ভের মধ্যে যে গোবিন্দকে দর্শন করছিল এখন তাকে দেখতে পাচ্ছে না, ওই জন্য সে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ কাহা, গোবিন্দ কাহা, গোবিন্দ কাহা, কাঁ 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 করে কাঁদে। শুধু গোবিন্দকে আর দেখতে পাচ্ছি না, যাকে আমি মায়ের গর্ভে দর্শন করছিলাম, বাইরে কাদের দেখছি তাকে দেখতে পাচ্ছি না, তাই কাঁদে। আমরা জানি না শিশু কেন জন্মগ্রহণ করে কাঁদে। ক্রন্দন ছলে এমন কান্না করছে, সচীদেবী কোনোভাবেই তার কান্না থামাতে পারছে না। অদ্বৈ সবাইকে ডাকলেন, শিবাস টিবাস সমস্ত ভক্তবৃন্দ, কোনোভাবে তার কান্না থামছে না। যখন সচীদেবী হরিবোল হরিবোল বলছে, তখন সবাই কীর্তন করছে, যখন তখন তার কান্না বন্ধ হয়ে যাচ্ছে। তাই সবাই বুঝে গেছে
এই গৌর সুন্দরের কান্না বন্ধ করতে গেলে একমাত্র হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। আর কৃষ্ণ নাম শোনা মাত্রই তার ক্রন্দন বন্ধ হয়ে যাচ্ছে। অদ্বৈতাচার্য প্রভু এলেন দর্শন করার জন্য।